একই রাতে উদয়পুর আরকেপুর থানার 4টি পৃথক এলাকায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি, গরু পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেলেও পুলিশ কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে। রবিবার গভীর রাতে তেপানিয়া হাসপাতাল চৌমুহনী এলাকায় কালী মন্দিরে হানা দেয় একদল দুষ্কৃতী। অভিযোগ, মারুতি ভ্যান নিয়ে এসে মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নিয়ে যায় তারা। অন্যদিকে একই রাতে উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সেখানে দুষ্কৃতীরা প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরপর দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তীব্র আকার ধারণ করেছে। গতকাল রাত্রে এই আমাদের যে জগন্নাথ যে বারান্দায় যে সিন্ধুক, স্টিলের সিন্ধুক আলমারিটা থাকে, তালা ভেঙে প্রণামী বাক্স থেকে সব কিছু নিয়ে গেছে। পুলিশের জানাছেন এই বিষয়টা? আজকে 10:30টার সময় আমি একটা এফআইআর করেছি থানায়। পুলিশ আসেনি এখন পর্যন্ত? পুলিশ এখনো আসেনি। তাই তো 12:30 বাজে, এখন পর্যন্ত পুলিশ আসেনি। আমরা করুন, এর আগেও আমাদের এখানে 2টা গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে এবং আমরা ঠিকই ওষুধ একটা যন্ত্রণায় আছে এই চুরির জন্য। 2টা গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে, আগের দিয়ে একটা পাইছি। আমরা এই চাঁদা ছিল এই জগন্নাথ বাড়ি উন্নয়ন করতে চেষ্টা করতেছি। মানে কত টাকার মতো প্রণামী থাকতে পারে এটা তো বলা সম্ভব না। আমরা যে অন্য ওই 6 মাস আগে যে টাকা উঠেছি প্রায় 40,000 টাকার মতো হয়েছে। 6 মাস পর এটা খোলা হয়? এটা 30,000 হয়, 20,000 হয়। আপনারা কখন টের পাইছেন? আজকে সকালবেলা যখন মানুষজন মর্নিংওয়ার্কে বের হয়, নমস্কার করতে দেখছে, আমাকে ফোন করছে, একটু 20 দিন আসতে পারি নাই, আমি 9টার সময় আসছি। এটা কি উদয়পুর জগন্নাথ বাড়ি? উদয়পুর জগন্নাথ বাড়ি। আপনি কি নাম? হ্যাঁ, আপনার কি নাম? আপনার কি নাম? আমার নাম শ্রী বাচ্চা চক্রবর্তী। আমি জগন্নাথ বাড়ির উন্নয়ন কমিটির একজন মেম্বার। এদিকে ছনবন এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারী আশিস দাসের বাড়িতে গভীর রাতে হানা দেয় চোরের দল। অভিযোগ, বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঘরের বিভিন্ন সামগ্রী তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। চুরির পর পাশের বাড়ি মান্নান মিয়ার বাড়িতেও হানা দেয় একই দল। রাত্রেবেলা এমন হয়েছে, তারা তো সকালেও বেল পাতা নিত, আইয়া দেখে বারান্দার মধ্যে মনে হয় দরজা খোলা। দরজাগুলো খোলা না, ওই শাড়ি পরে রয়েছে। শাড়ি পরেছে, এরপরে দেখছে দরজার লক ভাঙা নাকি? হ্যাঁ, তো ভিতরে কি চুরি হয়েছে? অনেকটা তো মালিক কি নাম? আশিস দাস। বাড়িতে কেউ নাই? না। এমনি সমস্ত জিনিস কি লন্ডভন্ড করে রাখছে? আপনার কি হয়? আমার বোন যেমন। এই জায়গাটা কি জায়গা ধরে? এই জায়গাটা ছনবন। আশিস দাস কি করে উনি? এখন তো রিটায়ারমেন্টে আছে, পাবলিক হেলথে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এসে এই চুরিটা না? সেখান থেকে দুটি গরু চুরি করে একটি বুলেরো গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার খবর পেয়ে আরকিপুর থানার পুলিশ পৃথক পৃথক ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে, কিন্তু এখনো পুলিশের হাত শূন্য। আমার 2টা গরু ঘর থেকে রাত্র 1টার থেকে 1:30 বাজে এই টাইমটার ভিতরে আমার 2টা গরু লেগে গেছে। দুটা কি করেছিল? একটা ব্যারেজ গরু আছিল, প্রায় 50 থেকে 60,000 টাকা দাম হইব। আর একটা যেটা গাই গরু, এটা বাচ্চা দিব 1-2 দিনের ভিতরে বাচ্চা দিব। এটা মনে করেন এটা ব্যস্ত, মনে করেন লাখ টাকার উপর বেতন দিব। কি নাম আপনার? আমার নাম মান্নান মিয়া। আপনার বাসা এটা কোন জায়গায়? এটা ছনবন 14 নম্বর ওয়ার্ড। আপনারা বাড়িতে ছিলেন না কালকে? আমরা কালকে আসছিলাম, বাড়িতেই আসছিলাম। মানে টের পাইছেন না? না, টের পাইছি না। বুঝতে পারছেন কিভাবে যে চুরি? মানে তো সকালে ঘুমাতে 2টা থেকে গরু করে নাই। তারপর কি পুলিশ আইছিল? পুলিশ আসছিল। সিসি ক্যামেরা কি কিছু দেখতে পাচ্ছেন? দেখছে গাড়ি তো রাবার বোটের সামনে থেকে গাড়ি তুলে লয়ে যাইতেছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।